সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধুকে ডাক দিয়া, দাওয়াত দিয়া, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমে। কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ তাআলা আরশে আজিমে তার হাবিবকে নিয়ে গেলেন। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কিছুই সৃষ্টি, সেই নবীকে নিয়ে গেলেন আরশে আজিমে। এবার আল্লাহ রসুল আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, এখানে আপনি আর আমি ছাড়া তৃতীয় কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ তাআলা তার হাবিবকে সামনাসামনি বসিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সামনাসামনি তার হাবিবকে বসিয়েছেন, বৈশা বলে, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, আমি তো হলাম এমন রব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মুলকের মালিক আমি আল্লাহ। কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, হাবিব এই মুলকের মালিক আমি আল্লাহ, এই রাজত্বের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার নির্দেশে সূর্য উদিত হয়, আমার নির্দেশে সূর্য অস্তে যায়, আমার নির্দেশে বাতাস প্রবাহিত হয়, ঠিক কিনা বলেন? আমার নির্দেশে বাতাস বন্ধ হয়ে যায়। হাবিব আপনি মহাপরাক্রমশালী, বিশাল এই সাম্রাজ্যের মালিক, আপনি আপনার হাবিব, আপনি আপনার বন্ধুর বাড়িতে আসছেন, ঠিক না? আপনি আপনার বন্ধুর বাড়িতে আসছেন, আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ হইতেছে না? আরো ইশক দিয়া বলতে হবে, আরো মহব্বতের সাথে বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, আর সব কিছুর মালিক জোরে বলেন, পৃথিবীর কোন রাজা বাদশা বলতে পারবে না সারা পৃথিবীর মালিক আমি, কিন্তু আমার রব হলো সারা পৃথিবীর মালিক। বিশাল এই সাম্রাজ্যের মালিক কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার। সেই রব আমার নবীকে ডাক দিয়ে বলে, হাবিব আমার বাড়িতে আসছেন, এখানে আপনি আর আমি ছাড়া তৃতীয় কোনো পারসন, শুধু আপনি আর আমি, আপনি আমার সামনে বসছেন। আপনি বলেন আপনি কি চান, আপনি বলেন আপনি কি চান। আপনি যদি চান আপনার জন্য আমি উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব, ঠিক কিনা? আপনি যদি চান সারা পৃথিবীর ক্ষমতা আপনার হাতে উঠায় দিব, আপনি যদি চান সারা পৃথিবীর সম্পদের মালিক আমি আল্লাহ আপনাকে বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বাড়িতে আমি বেড়াইতে আসছি, আমি আমার নিজের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার খাদিজার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার আয়েশার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার ফাতেমার জন্য কিছু চাইতে আসি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব তাহলে আপনি কি চান, কি চান? এবার আল্লাহ রসুল বলেন, আমি আপনার কাছে চাইতে আসছি উম্মতি উম্মতি উম্মতি, আপনি আমার উম্মত গুলোকে মাফ কইরা দেন। আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা আল্লাহর নবীর কত বড় আশেক ছিল, কত বড় পাগল ছিল, রসুলের জন্য তারা কত দিওয়ানা ছিল। ইমামে রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আল্লাহ রসুলের একজন আশেক। ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহিকে একজন লোক হজ করে এসে তাকে বললেন, হুজুর আমি আপনার জন্য একটা রুমাল এনেছি, রুমাল।
এই রুমালটা আমি মদিনা শরীফ থেকে আনছি, এটা আপনাকে হাদিয়া দিলাম। হজ কইরা আসছে, হুজুরকে একটা রুমাল হাদিয়া দিছে, বলে এই রুমালটা আমি মদিনা শরীফ থেকে আনছি। এই কথাগুলো আপনাদের বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের প্রেম কাকে বলে, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কাকে বলে। আপনি যদি আপনার জীবনের চেয়েও, পরিবারের চেয়েও, আপনার সম্পদের চেয়েও, আপনার দলের চেয়েও, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, মার্কার চেয়ে, সব কিছুর চেয়ে যদি আল্লাহ নবীকে ভালোবাসতে না পারেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর নবীর প্রিয় উম্মত হতে পারবেন না। আর আল্লাহ রসুলের প্রিয় উম্মত না হলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর নবী হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশও করবে না, করবে না। আল্লাহ রসুল বলে আমি তো তোরে ভালোবাসি, তুই তো আমারে ভালোবাসস নাই, কথা কন। এই কারণে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো মুসলমান আল্লাহ নবীকে কেন ভালোবাসতে হবে, এটা ঈমানের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমি বলি না, আমার রব বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলাকে পেতে হলে আগে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? যেটা বলছিলাম, ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইকে তার একজন ভক্ত, তার একজন মুরিদ হজ কইরা আইসা হুজুরকে বলে, হুজুর মদিনা শরীফ থেকে আপনার জন্য একটা রুমাল হাদিয়া আনছি। কি করছি? রুমাল হাদিয়া আনছি। এই কথা শোনার পরে হুজুর বলছে, মদিনা শরীফ থেকে আনছো? বলে হ্যাঁ। এই রুমালটা পাওয়ার পরে রশিদ আহমদ গঙ্গোহী এত খুশি হয়ে গেছে, এত খুশি। ইমামে রশিদ আহমদ গঙ্গোহী যখন জিকির করতেন, দারুল উলুম দেওবন্দের বিল্ডিং থরথর কইরা কাঁপতো। তিনি ছিলেন ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ, যার খলিফা হলেন কারি ইব্রাহিম সাহেব। নাম শুনছেন? যার খলিফা হলেন কারি ইব্রাহিম সাহেব, তার খলিফা হলেন সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাই। এখান থেকে তাদের সিলসিলা আসছে। তারা শুধু খানকায় বইয়া মুরিদদের রান খাইতো না, আর শুধু হাদিয়া নিত না। ইমামে রব্বানি দিনের বেলা হাদিস পড়াতেন, তারা ছিলেন পীর, ঠিক কিনা বলেন? তারা ছিলেন খানকার পীর ময়দানের, কথা কয় না? খানকার পীর ময়দানের। কেমন আশেক ছিলেন আল্লাহ রসুলের। রুমাল পাওয়ার পরে ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গোহী এত খুশি হয়ে গেলেন, মদিনা শরীফ থেকে রুমাল আনছো। রুমালটা পায়া তিনি চুমা দিতে লাগলেন। বুকে লাগান, চোখে লাগান, শরীরে লাগায়া বুকের ভিতরে ধরে রাখছে যে মদিনা শরীফের রুমাল, আমার নবী যে রওজায় শুয়ে আছে। ইমামে রব্বানি যখন হজ করার জন্য মদিনা শরীফ যাইতেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন মদিনায় যাইতেন, তারা আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, মদিনা শরীফে যায়া তারা জুতা পায়ে দেওয়ার সাহস করতো না যে আমার নবী এই মাটিতে শুয়ে আছে। আল্লাহু আকবার। কিন্তু জুতা পায়ে দেওয়া এটা কোনো অন্যায় না, এটা হলো রসুলের প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? সেই ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই প্রতিদিন রুমাল বের করে দিনের বেলা প্রতিদিন আসরের পরে এই রুমাল হাতে নিয়ে বারবার তাকায় থাকতেন আর চুমা দিতেন। তার একজন মুরিদ বলে, হুজুর এই রুমালটা, আপনার তো রুমালের অভাব নাই, কিন্তু এই রুমালটা আপনি প্রতিদিন খুইলা খুইলা দেখেন, কারণ কি? বলে এই রুমাল তো আমার জন্য মদিনা শরীফ থেকে আনছে, যেই মদিনায় আমার কলিজার টুকরা রসুল শুয়ে আছে। সুবহানাল্লাহ। যেই রসুল আমাকে তার জীবনের চেয়েও ভালোবাসে। তার একজন মুরিদ বলে, হুজুর রুমাল কিন্তু মদিনা শরীফের না, রুমাল অন্য দেশের। রুমাল কিন্তু মদিনা শরীফে বানায় নাই, রুমাল বানাইছে অন্য দেশে, মদিনায় আইনা সেটা বিক্রি করে, ঠিক না?
মদিনায় না বিক্রি করে, এটা কিন্তু মদিনা শরীফের মাল না, মাল অন্য দেশের। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী বলে, বাবারে আমি বুঝছি রুমাল অন্য দেশের, রুমাল মদিনা শরীফে বুনায় নাই, রুমাল মদিনা শরীফে বনে নাই, বানায় নাই, আমি নিজেও জানি, কিন্তু এই রুমালের গায়ে তো মদিনার বাতাস লেগেছে। এই রুমালে তো মদিনার বাতাস লাগছে, ঠিক কিনা বলে? যেখানে আমার কলিজার টুকরা নবী শুয়ে আছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা হলো রজব মাস, ঠিক কিনা? এই মাসেই আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সাথে মেরাজ করছে না, আল্লাহর বাড়িতে যে দেখা করছে। আর চলো, আল্লাহ কারুনকে এত সম্পদ দিলেন, এত সম্পদ দিলেন। পয়গম্বর মুসা কারুনের কাছে গেছে, যে বলে, কারুন তোমাকে আল্লাহ এত সম্পদ দিছে, এই সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। কারুন কি উত্তর দিছে? বলে, মুসা তোমার আল্লাহ তো এই সম্পদ আমার বাড়িতে আইনা দিয়া যায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই সম্পদ তোমার আল্লাহ আমার বাড়িতে আইনা দিয়ে যায় নাই, এই সম্পদ আমি নিজে কামাইছি। নাউজুবিল্লাহ বলে। কিছু মানুষ আছে কি আছে না, মসজিদ মাদ্রাসার লেগা দিনের কাজে টাকা চাইলে মিয়া টাকা কি গাছে ধরে নাকি? আরে বেটা, টাকার মালিক তুই নাকি? টাকার মালিক কি? সম্পদের মালিক কে? তুমি না, তুমি না, সম্পদের মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? তোমাকে আল্লাহ সম্পদের মালিক বানাইলো, আর একজনকে আল্লাহ গরিব বানাইলো, কারণ কি? আল্লাহ তো হাসরের ময়দানে ধইরা বলবো, তোরে তো আমি কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, আর তোর চাচতো ভাইরে আমি গরিব বানাইছিলাম। তুই 3 বেলা গরুর গোস্ত দিয়া, খাসি দিয়া খাতি, আর তোর চাচতো ভাই আলু ভর্তা দিয়া ভাত পাইতো না। বল বল, তোর চাচতো ভাই তো আমার কাছে কোনো অন্যায় করে নাই, কিন্তু আমি রব তাকে সম্পদ দেই নাই, তোরে আমি সম্পদ দিয়া পরীক্ষা করছিলাম। তুই অহংকার করছস, ঠিক কিনা? সম্পদ পায়া ভুলে গেছস, বিল্ডিং করছস, বিদেশি কম্বল মুড়া দিয়া ঘুমাইছস, ফজরের নামাজ পড়স নাই। আমি তো তোরে সম্পদ দিছিলাম পরীক্ষা করার জন্য না? আর পাশের বাড়ি গরিব মানুষ, সিরা কাঁথা গায়ে দিয়া ঘুমায়, ঘর ভাঙ্গা, ফজরের আজান দেওয়ার আগেই মসজিদে জায়গা আজে গিয়ে আছে না? বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন, বাস্তব নাকি অবাস্তব? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ সম্পদের মালিক তুই না, সম্পদের মালিক, ক্ষমতার মালিক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, কারুন রে, অহংকার করো না, তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করো, গরিবদেরকে দান করো, অসহায়দেরকে দান করো। কারণ অহংকার কইরা অদ্যত্ত আচরণ দেখায় বলে কারণ পয়গম্বর মুসাকে বলে, যাও তুমি তোমার আল্লাহকে যায়া বলো, এই সম্পদ তোমার আল্লাহ আমার বাড়িতে আইসা দিয়া যায় নাই, আমি আমার মেধা দিয়া, বুদ্ধি দিয়া, কষ্ট কইরা সম্পদ কামাইছি। আল্লাহ তাআলা বলে, কারণ এই সম্পদের মালিক তুই না, আমি আল্লাহ তোরে সম্পদ দিয়া পরীক্ষা করছিলাম। কারণ তুই যেহেতু আমার সাথে নাফরমানি করছস, আমি আল্লাহ তোকে আর সুযোগ দিব না। আল্লাহ তাআলা ওই কারণকে তার সম্পদ সহ মাটির ভিতরে ডাবায়া দিছি। সম্পদ সহ কারণকে আল্লাহ মাটির ভিতরে ডাবিয়ে দিয়েছেন। সেই জায়গা আমি আমার নিজের চোখে দেখে আসছি। 70 কিলোমিটার পর্যন্ত এরিয়া নিয়ে ওই জায়গাটা এখনো গর্ত হয়ে আছে। কিয়ামত পর্যন্ত, কথা কেনা, কিয়ামত পর্যন্ত থাকবে ওই জায়গাটা। আমি মিশরে থাকা অবস্থায় একবার না কয়েকবার আমি গেছি, কয়েকবার গিয়েছি। ফেরাউনের বাড়ি দেখছি, যে ফেরাউনে আল্লাহ এত ক্ষমতা দিছে, 450 বছর ক্ষমতা দিয়েছিল। কত বছর? 450 বছর ফেরাউন ক্ষমতায় ছিল। ফেরাউনের আসল নাম ফেরাউন না, ফেরাউনের আসল নাম হলো রমসিস। কায়রোতে একটা বাজার আছে, ওই বাজারে ফেরাউন, আমরা মাঝে মাঝে ওই বাজারে যাইতাম। রমসিস বিশাল একটা বাজার। মিশর হলো পৃথিবীর অন্যতম একটা ঐতিহ্যের একটা দেশ, ঐতিহ্যের লীলাভূমি মিশর, যেখানে অনেক নবী রাসূলের আগমন ঘটেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যে মিশরে জন্ম। তো ওই রমসিস, ওই বাজারে গেলাম,
এক বাঙালি আমারে বলে, হুজুর এখানে কিন্তু ফেরাউন তরমুজ ব্যস্ত। কি ব্যস্ত? এই রমসিসে বসে আল্লাহ তরমুজ বিক্রেতা থেকে ফেরাউনকে বানায় দিছে পৃথিবীর বাদশাহ। 450 বছর রাজত্ব করছে। ফেরাউনের কোনোদিন একটা ঠান্ডাও লাগে নাই, একটু কাশিও হয় না, একটু জ্বরও আসে নাই, ঠিক না? একটু জ্বরও আসে নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া আল্লাহ পরীক্ষা করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, হাবিব কি চান? সম্পদ চাইলে সম্পদ দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, যা চান আপনাকে তাই দিব, আপনাকে আমি খালি হাতে ফিরাইয়া দিব না। আল্লাহ নবী বলেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার কাছে আমি আমার নিজের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার পরিবারের জন্য চাইতে আসি নাই, আমি আমার নিজের জন্য, পরিবারের জন্য, আমি আমার আত্মীয় স্বজনের জন্য চাইতে আসি নাই। আল্লাহ তাআলা বলে, হাবিব তাহলে আপনি আমার কাছে কি চান বলেন? হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আপনি আমার এতিম উম্মত গুলোরে মাফ কইরা দেন। আল্লাহ তাআলা বলে, জান আপনার উম্মতরে মাফ কইরা দিলাম। আল্লাহ রাসূল বলেন, না না না, এইভাবে বললে হবে না, আরেকটু শক্ত কইরা বলেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন তার হাবিব এখনো খুশি, তার মুখে এখনো হাসি ফোটে নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি হাসরের ময়দানে, আমি আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করব, আমি আল্লাহ হাসরের ময়দানে আপনার চেহারার দিকে তাকায় থাকব। ইশফাত ও শাফা, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতে করতে ক্লান্ত হব না। আমি আপনার চেহারার দিকে তাকায় থাকব যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার মধ্যে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। আল্লাহ রাসূল বলেন, না এটাও হবে না। নবী আপনি আর কি চান? আপনি আপনার উম্মতের জন্য কেন এত পাগল? এত পাগল কেন আপনি আপনার উম্মতের জন্য? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব জান জান, আমি আপনাকে আশ্বস্ত করলাম, আপনার অনুমতি ছাড়া আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। আল্লাহু আকবার। আপনার অনুমতি নিয়ে আমি জাহান্নামে দিব, এর আগে একটা উম্মতকেও জাহান্নামে দিব না। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে হাসি ফুটছে। ও মুসলমান, আল্লাহর নবী আমাদেরকে এত ভালোবাসেন, কত ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে আসছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন আল্লাহ রাসূলের মুখে মুস্কি হাসি। কি হাসি? মুস্কি হাসি। মানুষের মুখে মুস্কি হাসি থাকার মানে হলো তার মন ভালো। পুরুষের মুখে যখন হাসি থাকে তখন বুঝতে হবে পুরুষের মন ভালো, আর যখন মুখ বেজার থাকে তখন বুঝতে হবে মেজাজ খারাপ। না, অনেক মহিলারা কিন্তু পুরুষের চেহারা দেখলেই বুঝতে পারে। যদি দেখে চেহারায় হাসি নাই, গম্ভীর, তাহলে কোনো কিছু আবদার করে না। আর যখন দেখে আজকে পুরুষ খুব হাসি খুশি, তখন মহিলারা আইসা পাশে বৈশা কয়, শোনেন একটা কথাকে রাগ করেন না। তখন পুরুষ হাসি দিয়া বলে, বলো কি বলবা বলো। ঠিক আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখলাম আল্লাহ রাসূলের মন ভালো, আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। আমি বুঝতে পারলাম আজকে আল্লাহ রাসূলের মন খুব ভালো। আমি যে আল্লাহ রাসূলের পাশে বসলাম, পাশে বসার পরে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে মনে হয় আজকে আপনার মন ভালো। আল্লাহ রসুল বলে, আয়েশা আজকে আমার মন ভালো, খুব আমার মন ভালো। কারণ আল্লাহ নবী তো সব সময়, আল্লাহ রসুল তো সব সময় পেরেশানিতে থাকতেন। আল্লাহ রসুল সব সময় কান্না করতেন, কারণ মক্কার কাফেররা জাহান্নামে চলে যাচ্ছে। সবাই তো তার আত্মীয় স্বজন জাহান্নামে যাবে, এটা আল্লাহ রসুল মানতে পারতেন না। সব সময় আল্লাহ রসুল পেরেশানিতে থাকতেন। সব সময় আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করতেন। সব সময় আল্লাহ রসুল সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে দোয়া করতেন। আল্লাহ রসুল খুব অল্প সময়ে হাসতেন। আল্লাহ রসুলের জীবদ্দশায় কোনোদিন আল্লাহ নবী দাঁত বের করে হাসে নাই, শুধু মুস্কি হাসতেন যখন হাসতো আল্লাহ রসুল। এতেই সাহাবীরা বুঝতে পারতো আল্লাহ রসুলের মন ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের পাশে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আজকে আমার কাছে মনে হয় আপনার মন ভালো। আল্লাহর নবী বলে, আয়েশা হ্যাঁ হ্যাঁ আমার মন ভালো। আম্মা জান আয়েশা বলে, যদি আপনার মন ভালো হয় তাহলে আমি আপনার কাছে একটা জিনিস আবদার করব, আপনার কাছে একটা জিনিস চাইব, আপনি কি আমাকে দিবেন? আল্লাহ রসুল মুস্কে হাসি দিয়া বলে, আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই উজাড় করে দিব আয়েশা। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের হাত ধরে বলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেন? আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এবার আল্লাহ রসুল হাত উঠাইছে আসমানের দিকে, হাত উঠায় বলে, আল্লাহ আপনি আমার আয়েশাকে মাফ করে দেন, আপনি আমার আয়েশার উপরে রহম করেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার আয়েশা অনেক ভালো, আমার আয়েশা অনেক ভালো, আমার আয়েশা আমাকে অনেক ভালোবাসি, আমার আয়েশা দ্বীনের জন্য অনেক কোরবানি করে। আল্লাহ আমি আমার আয়েশার উপরে খুশি, আপনিও আমার আয়েশার উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, উম্মত তোমরাও মাঝে মাঝে তোমরা তোমাদের স্ত্রীদের জন্য দোয়া করবা। মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়া, ঘরওয়ালিকে নিয়া মাঝে মাঝে দোয়া করবেন। এতে করে স্ত্রীরা খুশি হয়। ঠিক কিনা বলেন? স্ত্রীরা খুশি হয়। আল্লাহ রসুলের সুন্নাহ, স্ত্রীদের জন্য দোয়া করতে হয়। তাদের সামনে বসে দোয়া করবেন। আপনার স্ত্রী যখন অসুস্থ থাকবে তার পাশে বসে তাকে দোয়া করবেন, কোরআন পড়ে তার গায়ে ফু দিবেন। দেখবেন আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেও সে এত খুশি হবে না যখন আপনি তার জন্য দোয়া করবেন। কান্না কান্না করে দোয়া করবেন, আল্লাহ আমার প্রিয় তোমার স্ত্রীকে মাফ করে দাও। দেখবেন সেও তার দিল থেকে আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল স্ত্রীদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রসুল বলে, আল্লাহ আমার আয়েশাকে আপনি মাফ করে দেন, আমার আয়েশাকে জান্নাত দিয়া দেন, আমার আয়েশার আমলগুলো আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। এই দোয়া শোনার পরে আম্মা জান আয়েশা এত খুশি হয়ে গেছে, আম্মা জান আয়েশা এত খুশি হয়ে গেছে। এই দোয়া শোনার পরে আম্মা জান আয়েশা হাসতে হাসতে আল্লাহ রসুলের কোল মোবারকে বসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাসতে হাসতে, আম্মা জান এত জ্ঞানী ছিলেন। আমাদের আম্মা জান সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আমাদের আম্মা জান। আম্মা জানের চেয়ে এত হাদিস কোন সাহাবীও মুখস্থ করতে পারে নাই। আল্লাহু আকবার। আমাদের আম্মা জান এত জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই নবী দিয়েছি এই নবী হলো তোমাদের পিতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল কিন্তু আমাদের রুহানি পিতা, জানেন না? আল্লাহ নবী কিন্তু আমাদের রুহানি পিতা। আর
আম্মা জানরা হলো আমাদের রুহানি মাতা, সুবহানাল্লাহ। আমরা আম্মা জান খাদিজার রুহানি সন্তান, আমরা আম্মা জান আয়েশার রুহানি সন্তান। আহ, কত কপাল ভালো আমাদের। আমি যখন জীবনের প্রথম আল্লাহর ঘরে গেলাম, আমাকে বলতেছে এটা আম্মা জান খাদিজার কবর। আমি বলি এটা তো আমার মায়ের কবর, এটা তো আমার মায়ের কবর। আমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়ায় ওই দিন এত কান্না করেছি, জীবনে কোনোদিন এত কান্না করি না। যেখানে আমাদের আম্মা জান শুয়ে আছে, কত কষ্ট করছে আম্মা জানরা আল্লাহ দ্বীনের জন্য, ঠিক কিনা বলে? কত কষ্ট করেছে আম্মা জানরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই দোয়া শুনে আম্মা জান এত খুশি হয়ে গেছে, খুশির চোটে আম্মা জান হাসতে হাসতে আল্লাহ রসুলের কোল মোবারকে শুয়া পড়ছে, বসা পড়ছে। আল্লাহ রসুল আম্মা জানের হাত ধরে বলে, আয়েশা, আমি যে তোমার জন্য দোয়া করলাম, তুমি কি খুশি হয়েছো? আম্মা জান বলে, গো আল্লাহর নবী, আজকে আমি এত খুশি হয়েছি, জীবনেও কোনোদিন আমি এত খুশি হই নাই। আল্লাহু আকবার। আপনি আমার জন্য যে দোয়া করছেন, আপনার দোয়া শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মন ভরে গেছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই দোয়া তো আমি তোমার জন্য আজকে তোমার সামনে একবার করলাম। এ আয়েশা, তুমি জানো না আমি আমার এই উম্মতের জন্য দৈনিক 5 বার আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহু আকবার। তোমার জন্য তো দোয়া করলাম একবার, আর আমি আমার এতিম উম্মতের জন্য দৈনিক দোয়া করি 5 বার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, বাসে কি বাসে না? সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নাফসি বলবে, আর আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে সিজদা দিয়া বলবে, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহ নবী হাসরের ময়দানে সিজদা দিয়া পড়ে থাকবে আর বলবে, আল্লাহ, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা উঠাবো না। আল্লাহ নবী সেজদা দিয়া কান্না করতে করতে আল্লাহ রসুলের চোখের পানি মোবারকে পুরা দাড়ি মোবারক ভিজে যাবে। আল্লাহ রসুল হাসরের ময়দানে সেজদা দিয়া উম্মতি কান্না করবে। আল্লাহ রসুলের কান্নার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল, আমার হাবিব কান্না করে কেন? আমার হাবিব কেন কান্না করে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনার হাবিব আপনার তার উম্মতের জন্য কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে বলো তার সেজদা উঠাইতে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। এ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এইভাবে কান্না করবেন না, আপনার কান্নার আওয়াজ কিন্তু আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ তাআলা আপনার কান্না সইতে পারে না, আপনি আপনার সেজদা উঠান, আপনি কি চান কি চান? আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, আমি শুধু দেখতে চাই আমার উম্মত যেন বিনা বাধায় আল্লাহর জান্নাতে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, উম্মত শুধু এখানেই শেষ নয়, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ারফুল স্পেশাল দোয়া করার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা ক্ষমতা দিয়েছে, একটা পাওয়ার দিয়েছে, একটা
আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা বিশেষ একটা সার একটা পাওয়ার দিয়েছে যে আপনারা আপনার উম্মতের জন্য প্রত্যেকটা নবী একটা খাস দোয়া করতে পারবে। প্রত্যেকটা নবী আল্লাহ রাসূল বলে উম্মত যত নবী আসছে পয়গম্বর আসছে সবাই দুনিয়াতে এই দোয়াটা কইরা ফেলাইছে, কিন্তু আমি নবী করি নাই। এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রাইখা দিছি। শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা রাইখা দিছি। এই দোয়াটা আমি হাসরের ময়দানে করব যাতে আল্লাহ এই দোয়ার উসিলায় আমার উম্মতকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি নাকি বেজার? শুধু মুখে মুখে রসুলের আশেক দাবি করলে হবে না, রসুলের সুন্নত মানতে হবে। কথা কন, কি মানতে হবে? সুন্নত মানতে হবে। সুন্নত কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে উম্মত তোমরা যদি দুনিয়ার জমিনে আমার সুন্নতগুলো মানো, আমার সুন্নতগুলো জিন্দা করো, আমার সুন্নতগুলো যদি তোমরা অনুসরণ করো, তোমাদের ঘরে, তোমাদের পরিবারে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের সমাজে, তোমাদের অফিসে, তোমাদের ব্যবসার মধ্যে, তোমাদের কাজ কারবারের মধ্যে, প্রত্যেকটা কদমে কদমে যদি উম্মত তোমরা আমার সুন্নতগুলো জিন্দা করো, আমার সুন্নতগুলো মেনে চলো, আমি নবী তোমাদেরকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আসেন আল্লাহ রসুলের সুন্নত কি আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে। আল্লাহ রসুলের সুন্নত হলো আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। সালাম তো এখন সমাজ থেকে উঠেই গেছে। এখন আর টাকা পয়সা হইলে মাইশেরে সালাম দিতে চায় না, টাকা পয়সার মালিক হইলে গরিব মানুষে কি করতে চায় না? সালাম দিতে চায়। আর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আমার দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসি। এটা অনেক মুসলমানই জানে না, অনেক যুবক জানে না, অনেক মা বোনরা জানে না। সমাজের 100-র ভিতরে 95% মুসলমানই জানে না আল্লাহ রসুল আমাদেরকে আমাদের মা বাবার চেয়েও ভালোবাসে। জানে? মনে করে যুবক মনে করে আমার বাপ আমারে জমিন বেচা ইটালি পাঠাইছে, মনে হয় আমার বাপে আমারে ভালোবাসে। কথা কেন? বাস্তব নাকি অবাস্তব? মনে করে আমার মা সেই 30 বছর আগে বিয়ে হয়েছে, আমার মা আমার জন্য 10 ভরি স্বর্ণ বিক্রি করে আমাকে আমেরিকা পাঠাইছে, মনে হয় আমার মা আমারে ভালোবাসে। হ্যাঁ, তোমার মা তোমাকে ভালোবাসে যুবক, তোমার বাবাও তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি জানো না তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়েও তোমার কলিজার টুকরা নবী তোমাকে ভালোবাসি। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। যদি আপনি বিশ্বাস না করেন যে আল্লাহ রসুল আমাকে তার জীবনের চেয়েও ভালোবাসে, এই কথা যদি আপনার ভিতরে কোনো সন্দেহ হয়, কি হয়?
যদি সন্দেহ হয় যে না কি নবী কি আমার এত ভালোবাসে নাকি, এই সন্দেহ যদি আপনার হয় তাহলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ নবী যে আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসেন বলেছেন কে? জোরে বলেন কে? এই যে আমি যে আয়াত পড়লাম, এই আয়াত তো কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? দেখবেন কত হুজুররা এই আয়াত দিয়া মিলাদ পড়ে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের নবী তোমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। শুধু জীবনের চেয়েও ভালোবাসে না, তোমাদের নবী তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আম্মাজান আয়েশার চেয়েও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে। আম্মাজান খাদিজার চেয়েও আল্লাহর নবী আমাদের ভালোবাসে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়েও আল্লাহর নবী উম্মতকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভালোবাসে একটা উদাহরণ দিব। আমার বয়ান শুনতে হইলে মনোযোগ দিয়া শুনতে হবে। মনোযোগ দিয়া বয়ান না শুনলে রসুলের প্রেম দিলের ভিতরে আসবে না। আর তোমার দিলে যদি আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা না থাকে, তাহলে তুমি গরু খাওয়া মুসলমান ছাড়া আর কিছুই না। কলিজার টুকরা নবীর নাম শোনার পরে যদি তোমার কলিজা নবীর জন্য কাঁদে, তাহলে বুঝতে হবে তোমার ঈমান আছে, তোমার ঈমানের পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? যার অন্তরে যত বেশি নবী প্রেম, সে তত বড় ঈমানদার। বুঝেন নাই? যার অন্তরে যত বেশি নবীর প্রেম, সে তত বড় আশিকে রাসূল। নবীর নাম শুনলে যদি তোমার ভিতরে কোনো অনুভূতি না জাগে, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখেছি আমাদের যারা ওস্তাদ ছিলেন, আকাবের ছিলেন, মুরব্বী ছিলেন, তাদের সামনে নবীজির নাত গাইলে তারা শুধু কান্না করত। আমাদের ওস্তাদে মোহতারাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম শুনেন নাই? আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমার আজও মনে আছে, তিনি আমাকে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি আমার বৈশা বৈশা তেলাওয়াত শুনতেন আর কানতেন। একজন ছাত্র এসে বলে, হুজুর, কারি সাহেব কিন্তু শুধু কোরআন তেলাওয়াতই করে না, সে শুধু বিশ্বকারী না, সে কিন্তু অনেক সুন্দর নাত গাইতে পারে, রসুলের নামে নাত গাইতে পারে। হুজুর আমার ডাক দিয়ে বলে, তুমি নাকি নাত পারো, তাহলে আমাকে একটু রসুলের একটা নাত শোনাও। সুবহানাল্লাহ বলে। একটা নাত আছে, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সবাই, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহু আকবার। আমি খেয়াল করলাম, আমি নাত গাইতেছি রসুলের প্রেমে, আর আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আমাদের আকাবের, আমাদের ওস্তাদরা এমনই ছিলেন, তারা আল্লাহ রসুলের জন্য সব সময় তাদের দিল কান্ত, ঠিক কিনা বলেন? আল্লামা শাহ আহমদ শফি বলেছিলেন, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি বাংলার জমিন পড়ছি না, এই সূরা তো আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ জানি না? ফাবি আইয়ি আলা, জোরে বলেন, রাব্বিকুমা তুকাদ্দিবান, যে আপনারা আমার সাথে মনে মনে পড়েন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান।
আল্লাহ তাআলা বলছেন, বান্দা নবী আপনি বলে দেন। শোনেন, মাইকের যে সমস্যা, এটা আপনার চেয়ে আমার বেশি প্রবলেম হচ্ছে, কিন্তু ওরে বেশি জ্বালাজালি করলে পরে এটাও হবে না। হ্যাঁ, এই কারণে আমি বেশি প্রেশার দিতেছি না, বুঝতে পারছেন? তারপরও সে সর্বোচ্চ চেষ্টা করতেছে, ভালো হয়েছে আগের চেয়ে। চলো আপনি করেন তো, এই বক্সগুলো বন্ধ করে শুধু মাইক দেন তো দেখি, একদম টোটাল বক্স অফ করে দেন, শুধু মাইক দেন তো দেখি। এই হ্যাঁ করেন, বক্সের লাইনই খোলা ফেলান, এই মেশিনই বাদ, শুধু মাইকের মেশিনে মাইক চালান। এটা কি ঠিক আছে নি? দেখেন তো, বোঝা যায়? হ্যাঁ, সামনে শোনা যায় না। বক্স হালকা দেন, হালকা, যাতে মুসল্লিদের কষ্ট না হয়। বক্স দেন যাতে মানুষের কষ্ট না, হালকা দেন, হালকা, মনিটর হালকা দেন। সুন্দর হয়েছে আওয়াজ, মনিটর হালকা। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি যেটা বলছিলাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? কোন উপায় আছে? উপায় নেই। আল্লাহর প্রিয় বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে, ঠিক কিনা? আশেপাশের মানুষরা যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? কথা বলেন, আমরা কার পাগল? পিছনের মানুষের আওয়াজ নাই। আমরা কি দুনিয়ার পাগল? আমরা কি সম্পদের পাগল? আমরা কি ক্ষমতার পাগল? আমরা আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায়? আমরা আল্লাহর পাগল। আর আল্লাহর পাগলেরা বসে বসে আল্লাহর জবানের কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনেছি। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানে শেষ নয়, এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের এক একজনের আমল নামায় কম পক্ষে 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। আমরা এক একজন 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। এক একজন 1 খতম, সবাই মিলে 1 খতম না, এক একজন 1 খতম। কিভাবে বলেন তো, বলতে পারবেন? আমি এই কারণে হাত উঠাইছিলাম যে আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। কয়বার? যে আপনারা আমার সাথে পড়েন, বসে বসে দুনিয়ার চিন্তা করেন না, বাদাম খায়েন না, খালি হুজুরের চেহারা আর হুজুরের কণ্ঠ কেমন, হুজুরের সাইজ কেমন, এটা দেখেন না, একটু পড়েন মনে মনে। কোরআন শরীফ তো ধইরাও দেখেন না জীবনে, কথা কন। এমনও মুসলমান আছে জীবনেও কোনদিন কোরআন ধইরা দেখে না, 1 পৃষ্ঠা কোরআনও বছরে 1 দিন পড়ে না, আছে কি আছে না? এই যে কোরআনের মাহফিলে আসছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন, তাও তো মাহফিলে আসার কারণে একটু কোরআন শুনতেছেন, ঠিক কিনা বলেন? সুযোগ করে দিয়েছেন কে? এতে করে আপনারা খুশি নাকি বেজার? মাহফিলে আসছেন, আপনাদের সময় وأرنا مناسكنا وتب